ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমরা যারা বিভিন্ন প্রজেক্টের সাথে জড়িয়ে আছি এবং যাদের পরবর্তীতে প্রজেক্টে কাজ করার ইচ্ছা আছে, আমাদের সকলের উচিত প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা। আর সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আসুন তাহলে আমরা আলোচনা শুরু করি। প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? একটি প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ সম্পাদন করাই কি প্রজেক্ট ম্যানেজমেন্ট? না। প্রজেক্ট ম্যানেজমেন্টের ৩টি কি-ওয়ার্ড আছে। নাম্বার 1, টাইম। প্রতিটি প্রজেক্টেরই টাইম ফ্রেম নির্ণয় করা থাকে। সেই নির্দিষ্ট টাইমের মধ্যে প্রজেক্টের কাজ সম্পন্ন করতে হয়। নাম্বার 2, বাজেট। প্রতিটি প্রজেক্ট শুরু হওয়ার আগে একটি প্রি বাজেটিং করা হয়। সেই নির্দিষ্ট বাজেটের মধ্যে প্রজেক্টের কাজ শেষ করতে হয়। নাম্বার 3, কোয়ালিটি। টাইম এবং বাজেটের সাথে কোয়ালিটিকেও এনশিওর করতে হয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোয়ালিটি কিভাবে এনশিওর করব? তাহলে দেখা যাক কোয়ালিটিতে কিভাবে এনশিওর করা যায়। কোয়ালিটিতেও 3টি কি-ওয়ার্ড আছে। এক, ম্যান পাওয়ার কোয়ালিটি। প্রজেক্টে যে সকল ম্যান পাওয়ার থাকবে সবারই একটা কোয়ালিটি লেভেল থাকতে হবে। নাম্বার 2, ম্যাটেরিয়ালস কোয়ালিটি। আমরা প্রজেক্টে যে সকল ম্যাটেরিয়ালস ব্যবহার করব প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের টেস্ট করে এর কোয়ালিটি এনশিওর করতে হবে। নাম্বার 3, ওয়ার্ক কোয়ালিটি। যখন আমার ম্যান পাওয়ার কোয়ালিটি নিশ্চিত হলো, ম্যাটেরিয়ালস কোয়ালিটি নিশ্চিত হলো, তখন আমাদের সুপারভিশন বেশি বেশি করে আমাদের কাজের কোয়ালিটিকেও এনশিওর করতে হবে। তাহলে এই আলোচনা থেকে আমরা কি সামারি করতে পারি? প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্দিষ্ট বাজেটের মধ্যে কাজের কোয়ালিটি এনশিওর করে যে প্রজেক্ট কমপ্লিট করা হয় সেটাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। বন্ধুরা, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।